রিসেন্টলি আমাকে একজনের প্রশ্ন করেছে, উনি একটা টিস্যু কোম্পানিতে আছেন, টয়লেট টিস্যু উনি বিক্রি করেন। তো আমাকে বলছিলেন যে আপনার সামনে যদি এরকমটা থাকে যে একটা 40 টাকা, একটা 20 টাকা, একটা 25 টাকা, আপনি কোনটা কিনবেন? তা আমি ওনাকে বললাম ওই পার্টিকুলার ব্র্যান্ডের নামটাই, যে ইয়েস আমি 40 টাকারটাই কিনি। কেন? আমার কাছে মনে হয় যে এটা গুণগত মান অনেক ভালো এবং আমার প্রয়োজন মেটায় সেটা, সেজন্য আমি সেটা কিনি। তো এখন উনি বললেন যে স্যার তাহলে আমরা কিভাবে বিক্রি করব? ভাই দেখেন, আমি যেই কারণটাতে কিনেছি, সমাজে এই সংখ্যার মানুষ কম না, অনেক। একবারে ছোট একটা গ্রামও যদি আপনি যান, সেখানেও আমার মতো করে কিছু মানুষ আছেন যারা কিনা একটু কোয়ালিটি সম্পন্ন জিনিস কিনতে চায়। এখন যেই দোকানদারটা আপনাকে প্রাইসিং নিয়ে কম্পেয়ার করে বলছে যে ওটার দাম কম, ওটার দাম কম, আপনার দাম বেশি, আপনার প্রথম কাজ হচ্ছে তাকে বোঝানো যে আমার টাইপের কিছু কাস্টমার আছে যারা কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টটি কিনতে চায়। তার প্রয়োজনের জন্য আপনি যখন ওই প্রোডাক্টটা রাখবেন আপনার দোকানে, কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টটা, উনি শুধুমাত্র ওই প্রোডাক্টটা কিনবেন তা না, উনি কিন্তু এটার পাশাপাশি আপনার আরও অনেক আইটেমস কিনবে। এখন যদি এটা আপনার দোকানে না থাকে, সে কিন্তু আপনার এখান থেকে প্রোডাক্টই কিনবে না, অন্য দোকানে চলে যাবে। তার মানে ওই কোয়ালিটি সম্পন্ন কাস্টমারগুলোকে ধরার জন্য আপনার কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আপনার দোকানে রাখা উচিত। এইভাবে যদি ওনাকে সুন্দর করে বোঝাতে পারেন, এমন কোনো দোকান নাই যে আপনার কিনা ওই দামি প্রোডাক্টটাও কিনবে না। রাইট? আপনি আগে ওনাকে বুঝাইতে হবে যে কেন উনি আপনার প্রোডাক্টটা রাখবেন, ওনার কোন জায়গাটা লাভ হবে। ওনার লাভটা দেখেন, উনি যখন এটা রাখছে তার মানে ওনার কাস্টমার বাড়ছে, তথাপি ওনার কাস্টমারের কাছে বিক্রি বাড়ছে, কোয়ালিটি সম্পন্ন কাস্টমার বাড়বে, এই বিষয়গুলো তুলে ধরা। হ্যাঁ, অ্যাট দ্য সেম টাইম ওই কম দামে প্রোডাক্ট কেনার কাস্টমারও আছে, সেটা সেগমেন্টেশন আলাদা। সো সেটার জন্য তো সে রাখবেই। একটাই মেসেজ দিতে চাই, প্রোডাক্টের যতই দাম হোক না কেন, আপনি প্রথমে তাকে বোঝাতে হবে কেন সে এটা কিনবে, এটা কিনলে তার লাভটা কোথায় হবে, কোন জায়গাটা বেনিফিটেড হবে, সেই বিষয়টা বোঝাতে পারলে এমন কোনো মানুষ নাই যে আপনার প্রোডাক্ট কিনবে না। থ্যাংক ইউ।